আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 0 মানে 0 ট্যানের বেলা, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্যান থিতার বেলা। আমরা ট্যান 0 বেলা 0, 30 ডিগ্রি মানে 1/√3, 45 ডিগ্রি মানে 1, 60 ডিগ্রি মানে √3, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মানে ইনফিনিটিভ, তাই কি না? তাহলে এরকম যদি থাকে ট্যান 70, ট্যান 30, ওকে ট্যান 20, অনেক বড় বড় ফর্মুলা ইউজ করে সাথে অঙ্কগুলো সলভ করতে হয়, বাট আমরা দেখবো কীভাবে সলভ করতে হয়। তা আমরা কি ট্যান 70 ডিগ্রির মান জানি? ওকে, আমরা কিন্তু জানি না। ট্যান 20 ডিগ্রি মান আমরা জানি? আমরা কিন্তু জানি না। জানি না মানে বাদ। তাহলে জানি কি ট্যান 30 ডিগ্রি? ট্যান 30 ডিগ্রির মান কত বলো? 1/√3। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1/√3। আচ্ছা, নেক্সট। তাহলে আচ্ছা, এই অঙ্কের অঙ্কটা 22 নম্বর অঙ্কের অ্যান্সার কথা হবে বলো তো। তাহলে দেখো, কিছুক্ষণ আগে না হয় জানলাম ট্যান 20 ডিগ্রি মান কি আমি জানি? জানি না। ট্যান 40 ডিগ্রি মান কি আমি জানি? আমি জানি না। ট্যান 80 ডিগ্রি মান কি আমি জানি? আমি জানি না। তাহলে কি হবে এখন? তাহলে এরকম যদি না জানি তাহলে ট্যান লাস্ট মাইনাস ফার্স্ট। ওকে, তাহলে 80 - 20, তাহলে ট্যান 60 ডিগ্রি হয় না? ট্যান 60 ডিগ্রি মানে √3। রাইট অ্যান্সার ইজ √3। এই তো আমরাই করব ম্যাথকে জয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা সুন্দর করে আমরা এটা করতে পারি। নেক্সট এই একটা আমরা পরবর্তী টাইপে চলে আসলাম। পরবর্তী টাইপের এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি দেখো। আমাদের ভিক্টোরি একাডেমি এবং জয়কলি একাডেমি দুটোর সংমিশ্রণে যে আমাদের জেএসটি কোর্সটা চালু হচ্ছে, সেই কোর্সে তোমরা এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলো। হ্যাঁ, তোমাদের ক্লাস শীঘ্রই শুরু হবে, ঠিক আছে? তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক আমরা কী করে সলভ করবো যদি এরকম থাকে। হ্যাঁ, সাইন এ যোগ ওকে কজ এ, হ্যাঁ, এরকম একটা ফর্মুলা আসতে পারে। বা এটাকে যদি এরকম ফরম্যাট থাকে, হ্যাঁ, সাইন এ যোগ কজ বি, এরকম ফরম্যাট যদি থাকে, তাহলে এই ধরনের অঙ্কের সমাধানের জন্য এরকম ডাইরেক্ট লিখবা √2 cos 45 ডিগ্রি মাইনাস, এটা হবেই এত দূর পর্যন্ত ফিক্সড, ঠিক আছে? √2 cos 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ অলওয়েজ। এ দুটোই যদি সমান থাকে তাহলে ভালো কথা, দুটো যদি ভিন্ন থাকে তাও ছোট কোণ হবে। ওকে, ছোট কোণ এটা অলওয়েজ হচ্ছে কী হবে? ছোট কোণ। ছোট কোণ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখলাম দেখো সাইনে যোগ কজে, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? √2 cos 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ। ছোট বলতে দুটাই ইকুয়াল আছে মানে 65, তার মানে 20, তার মানে এটার অ্যান্সার হবে √2 cos 20 ডিগ্রি। তাহলে √2 cos, ওকে, √2 cos 20 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে ফর্মুলা √2 cos 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ। ওকে, ছোট কোণ বলতে যেটা থাকবে সেটা। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। বুঝছো কি না তোমরা প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমরা ইনশিওর হব তাহলে এই অঙ্কগুলো হচ্ছে কীভাবে করে। আচ্ছা, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে? 9 নম্বর অঙ্কের অ্যান্সার বলো তো। সাইন 18 ডিগ্রি যোগ কস 18 ডিগ্রি, তাহলে এরকম অঙ্ক তাহলে কত হচ্ছে? √2 cos 45 ডিগ্রি মাইনাস এত দূর পর্যন্ত তো ফিক্স, তাই না? কিন্তু কত হচ্ছে? ছোট কোণ। ছোট কোণ বলতে দুটো এখানে 18 দেওয়া আছে, 18 থেকে বাদ দিলে হচ্ছে, তাহলে 45 থেকে 18 বাদ দিলে হচ্ছে 27 হয়। দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ √2 cos 27। হ্যাঁ, √2 cos হচ্ছে 27, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝছো কি না তোমরা? ওকে, ক্লিয়ার? তোমরা বুঝেছো? আচ্ছা, যদি তাহলে এটার বেলা অ্যান্সার কত হবে বলো? দেখো cos 85 sin 85, ওকে, এটা বি আর ইউবিতে পড়েছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? √2 cos 45 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 85। আচ্ছা, 85 তোমরা তো জানো না যে সেক মাইনাস থিতা আর হচ্ছে cos মাইনাস থিতা, ওকে, ইকুয়াল এখানে সেক থিতা, হ্যাঁ, পজিটিভ হয়, এখানে আছে cos থিতা হয়, পজিটিভ হয়। ঠিক তেমনই এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি √2 cos কত হচ্ছে? 50 ডিগ্রি, ঠিক আছে? √2 cos 50। রাইট অ্যান্সার ইজ দিস ইজ, ওকে, 40 হয়। ওকে, √2 cos, ওকে 40 হবে, এটা 40 হবে। এটা হচ্ছে 85 থেকে ইয়ার বাদ দিলে হচ্ছে √2 cos 40 হবে। তাহলে হচ্ছে √2 cos 40, ঠিক আছে? আচ্ছা, দেখো পরবর্তী আরেকটা টাইপ। কিছুক্ষণ আগে দেখো ডাইরেক্ট ছিল সাইন এ যোগ কজ এ, বাট সাইন বি যোগ কজ বি, বাট
অ্যাট দিস পয়েন্ট এখানে বলেছে যে লব বাই হর আকারে যদি থাকে, হ্যাঁ দেখো সাইন 75 যোগ হচ্ছে সাইন 15, সাইন 75 মাইনাস সাইন 15 এর মধ্যে লব বাই হর আকারে আছে, ঠিক আছে। লব বাই হর আকারে থাকলে এখন ট্যান, এটা একটা ফর্মুলা, ট্যান 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ, ট্যান 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ সবসময় ছোট, ওকে সবসময় ছোট কোণ। তাহলে ট্যান 45 ডিগ্রি মাইনাস ছোট কোণ বলতে দেখো এখানে একটা রয়েছে 75 আর একটা আছে কত 15, তাই না, একটা 75 একটা 15, তাহলে এখানে দিয়ে দিলাম 15, ঠিক আছে 15। তার মানে এখানে কত হবে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত বলো তো 1/√3, ওকে অ্যান্সার হচ্ছে 1/√3, ওকে হয়েছে। সরি এখানে একটা জিনিস দেখো, এখানে মাইনাস না, এখানে উপরে দেখো উপরে আসে হচ্ছে পজিটিভ, তার মানে এই মানটা পজিটিভ হবে, হ্যাঁ আমি ভাবছি তাহলে এখানে ট্যান 60 ডিগ্রি হবে, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, উপরে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা, হ্যাঁ এখানে, ওকে আচ্ছা আমি আর কটা করে দিই, উপরে চিহ্নটা হবে সেটা, তেমন এটা দেখো লব বাই হর আকারে আছে তো, তাহলে হচ্ছে লিখবো ট্যান 45 ডিগ্রি, উপরে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা, উপরে যেই চিহ্ন আছে কত মাইনাস, ওকে ইন্টু ছোট কোণ, ছোট কোণ মানে হচ্ছে 27, তার মানে ট্যান 18 ডিগ্রি, এটা হবে ট্যান 18 ডিগ্রি। বুঝেছো তোমরা? ওকে তোমরা কি ক্লিয়ার কি না? আচ্ছা ক্লিয়ার হয়ে গেলে আচ্ছা তাহলে এটা কত হবে বলো তো, এটা কত হবে এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে কস পাস সাইন পাস, কস পাস সাইন পাস, ওকে তাহলে কি ট্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি উপরে আছে কি প্লাস চিহ্ন, ক্লাস প্লাস, ওকে প্লাস থাকলে প্লাস, তাহলে ট্যান 45 যোগ 5, তাহলে ট্যান কত হচ্ছে 50 ডিগ্রি, এই ট্যান 50, বুঝছো? এই হচ্ছে ম্যাজিক্যাল ট্রিক্স, অঙ্ক যত বড় হোক সমাধান কিন্তু সেকেন্ডেই, তাহলে আমরা দেখতে পারি এটা। আচ্ছা এই একটা অঙ্ক আছে, আমি এই ধরনের অঙ্কগুলো অনেক বড় বড় বিশাল বিশাল অঙ্ক করতে হয়, ঠিক আছে রুট করে করতে হয়, তাহলে আমি তোমাদেরকে একটা শেখাবো, যেমন একের ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, 16 এর ডাবল কত হচ্ছে 32, 32 এর ডাবল কত 64, ওকে 64 ডাবল কত হচ্ছে 128, 128 এর ডাবল কত 256, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 কিউব, এটা মানে 16 মানে 2 টু দি পাওয়ার 4, এটা মানে 2 টু দি পাওয়ার 5, এর মানে 2 টু দি পাওয়ার 6, এটা 2 টু দি পাওয়ার 7, এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এখন যত বলবে এরকম যদি বলে 2 cos, ওকে 2 cos এরকম যদি বলে দেয় 5/64 যদি বলে দেয়, মনে করে দেখবা কজের বেলা অল পজিটিভ, ওকে কজের বেলা, ওকে কজের বেলা অল পজিটিভ, হ্যাঁ কজের বেলা যত হবে 64 মানে কত বলো তো 2 এর উপর 6 না, তার মানে একটা কম হবে মানে 5টা হবে, ঠিক আছে 5টা হবে, ঠিক আছে ওকে 5টা, অল পজিটিভ সাথে এই 5টা হবে, এরকম অ্যান্সার, ক্লিয়ার এটাই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ এই তাহলে এটা কেন কত আছে 16 না, তাহলে এখানে একটা জিনিস দেখো এটি যদি 16 থাকে, 16 মানে কত এটা না, তার মানে এই 3টা হবে, ক্লিয়ার আছে অল পজিটিভ, তাহলে হচ্ছে কত হচ্ছে √2 যোগ √2 যোগ কত হচ্ছে √2, হ্যাঁ এটা হবে অ্যান্সার, ঠিক আছে অল পজিটিভ, তার মানে রাইট অ্যান্সার ইজ দিস ইজ এ অ্যান্সার, বুঝতে পারছো? যদি সাইন থাকতো তাহলে পজিটিভ নেগেটিভ হতো, ঠিক আছে পজিটিভ নেগেটিভ হতো, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পারি। এখন নেক্সট, আচ্ছা আমরা আর একটা টাইপ, আমি তোমাদেরকে যদি আর একটা যদি এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দিতে চাই, সাপোজ এরকম দিলাম, যেমন মনে করো 2 cos, হ্যাঁ 2 cos এখানে π/8 দিয়ে দিলাম, বুঝছো π/8, 8 মানে কত বলো তো, 8 মানে 2 এর পাওয়ার কত, 8 মানে 2 এর পাওয়ার কত 3 না, তার মানে 2টা হবে, ঠিক আছে এটা মানে হচ্ছে √2 প্লাস √2, এটা হবে অ্যান্সার। মনে রাখবা যে কখনো যদি ভুল করেও যদি কখনো এখানে 2 না থাকে তাহলে এখানে কিন্তু হাফ হবে, মনে রেখো এটা, ঠিক আছে 2 না থাকলে ওই 2টা এখানে এসে ভাগ হয়ে হাফ হবে, এটা একটু জাস্ট বেয়ার ইন মাইন্ড। আচ্ছা তোমাদেরকে আর একটা শিখাই দেই, মনে করো এখানে দুটো 2 cos π/, মনে করো 48 বললো, তাহলে এটা তো 2 এর গুণিতক হয় না,
তাহলে হাউ টু সলভ দিস ম্যাথ, তাহলে আমরা এটা দেখব। এটা কি আমরা এরকম করতে পারি, দেখো তো 2 cos, এখানে পাই বাই, এখানে 3 16 48, 16 মানে কত 2^4, তাই না? এরকম কিনা? তাহলে আমরা এই অঙ্কটা আমাকে সলভ করে দেখো 2^4 পেয়ে গেছি আমরা, দেখো 2^4 মানে 3টা হবে, ক্লিয়ার? তার মানে 3টা হবে, যত থাকে একটা কম হয় না, তার √2 প্লাস √2 প্লাস √2, আর এই যে 3 আছে তার মানে এখানে হবে √3। ওকে, এই তার মানে দিস ইজ দ্য অ্যান্সার। এক চোখের পলকেই আমরা যে কোনো অঙ্ক করে দিতে পারি। ওকে, আর নয়, আমি গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, আপনাদের যদি কোনো মনে হয় যে এই আমার সন্তানটা পারবে না, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমারও যদি মনে হয় আমি পারছি না, জাস্ট আমাদের উপর ভরসা রাখো। এবং আমাদের তোমার কি সমস্যা আমরা দেখতে চাই, যত বড় হোক অঙ্ক হোক না কেন, সমাধান কিন্তু সেকেন্ডেই আমরা দেখছি। দিস ইজ দ্য প্রুফ, এভিডেন্স। এরকম আরও হাজার হাজার, ওকে, বা আরও মজার মজার ট্রিক্স এবং স্পেশাল ট্রিক্স জানতে আমাদের মিশন জিএসটি টপার কোর্সে তোমরা এনরোল করো, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক দেখো তো, আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে, দেখো সাইন্স কার π/7, সাইন্স কার 5π/14, সাইন্স কার 8π/7, 9π/14, এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে অঙ্ক নাই এখানে হচ্ছে n/2, n/2 ইজ ইকুয়াল টু অ্যান্সার। n মানে কতটা আছে, কতটা আছে বলো তো, 1 2 3 4, 4/2, মিস্টার অ্যান্সার 2, শেষ, পুটুস পুটুস। ওকে, এটার অ্যান্সার 2। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো এটার অ্যান্সার কত? সাইন্স কার π/26, 4π/26, 9π/26, 4π/26। ওকে, তাহলে আছে কয়টা, 1 2 3 4, তাহলে 4/2, অ্যান্সার হচ্ছে 2। ওকে, ডাইরেক্ট 2, পারবে তোমরা, পারবে? আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন এটা আছে দেখো, এটা 0 আছে, 0 10 20 90 পর্যন্ত হয়, তাহলে 0 10 20 30 40 50 60 70 80 90, 10টা আছে, 10/2, 10/2, রাইট অ্যান্সার ইজ মিস্টার 5। ওকে, রাইট অ্যান্সার ইজ 5, রাইট অ্যান্সার ইজ 5। আচ্ছা, পরে দেখো এখানে সাইন্স স্কয়ার 10 20 করে আসে 80 পর্যন্ত আছে, 10 পর্যন্ত 80, ওকে 10, হ্যাঁ 10 থেকে 80 পর্যন্ত কত, 8টা, 8/2, 8/2, আর সাইন 90 ডিগ্রি মানে একাই 1, ওকে, তার মানে এখানে হচ্ছে কত 4, তার মানে রাইট অ্যান্সার ইজ 5। বা তোমরা এরকম করতে পারো, 10 থেকে 90 পর্যন্ত 9টা সংখ্যা আছে, তো 9/2 এরকম করতে পারবো, তো 9/2 এরকম করা, 4.5 এটা ভগ্নাংশ হয় না, ওকে, পয়েন্ট আকারে ভ্যালু থাকে না, তার মানে পূর্ণ সংখ্যা 4.5 মানে 5, ঠিক আছে? হ্যাঁ, বাট তোমরা এটা হচ্ছে 10 থেকে 80 পর্যন্ত 8টা, আর সাইন 90 ডিগ্রি একাই 1, ওকে, তাহলে এভাবে হয় 5। বুঝেছো কি না প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে স্যার আমরা বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে আমরা আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা সুন্দর করে আমরা দেখতে পারি। আচ্ছা, নেক্সট, ওকে, নেক্সট যেমন এই অঙ্ক বলছে cot 9, ওকে, cot 9। এখন আমি তোমাদেরকে বলতে চাই, তুমি কি cot 9 এর মান জানো? cot 27 এর মান কি জানো? জানো না মানে বাদ, ঠিক আছে? cot 63 ডিগ্রির মান জানো? এটা জানো না মানে বাদ। এটার মান জানো? জানো না মানে, তার cot 45 ডিগ্রির মান কত? 1, রাইট অ্যান্সার ইজ 1। তোমার যা আছে ক্লাস 2 এর স্টুডেন্টকে যদি তুমি বিমান সম্পর্কে কিছু বুঝাতে চাও, তাহলে তার মতো করে তাকে বুঝাতে হবে, ওকে? সিমিলারলি আমরা যেটা জানি সেটা নিয়ে আমরা সুন্দর করে আমরা জানবো, শিখবো, এবং যে জ্ঞান আছে, ওকে, এই জ্ঞান দিয়ে আমরা আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট